সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো হালকা ঠান্ডা পড়ছে, তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ আমাদের প্রত্যেকটি ঋতুতে ঈশ্বর সমস্ত ঋতু সৃষ্টি করেছেন এবং সমস্ত ঋতুকে নিয়েই আমাদের চলতে হয়, কারণ ঈশ্বর আমাদের জন্য গ্রীষ্ম, বর্ষা, ছটি ঋতুর মধ্যে নানান সিজন আসে এবং সিজনের মধ্যে নানান ঋতু পরিবর্তন হয়। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর তিনি কি করে ঈশ্বর তিনি এই গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন। সমস্ত কিছুটাই তো অন্ধকার ছিল, কিন্তু ঈশ্বর তার মুখের কথায় তিনি সৃষ্টি করলেন। হালেলুয়া। তো সেই ঈশ্বরের মুখের কথায় কতটা মহিমা রয়েছে, আর সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। তো দেখো, আমরা সেই কি দাঁত থাকতো আমরা দাঁতের মর্ম, যেমন জগতে একটা কথা আছে না, যে দাঁত থাকতো আমরা কি সেই দাঁতের মর্ম বুঝতে পারি না, সেরকমই ঈশ্বর এখন আছে। যখন ঈশ্বর প্রভু যিশু দ্বিতীয়বার আসবেন, তখন আমাদের থেকে সেই বাইবেল লুপ্ত হয়ে যাবে। যখন বাইবেল লুপ্ত হয়ে যাবে, তখন কি সে বাইবেলের একটিও পাতা থাকবে না। তখন কি আমরা সে হাহাকার করব, কিন্তু তখন সে আমাদের কাছে সেই দাঁত আর থাকবে না, কারণ সেই বাইবেল আমাদের কাছে থাকবে না। যতটা আমরা আত্মায় হৃদয়ে গাঁথিয়া তুলতে পারবো, ততটাই কি আমরা পর্যায়ে বাড়তে থাকবো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে না, যে এই কদিন আগে গেল মহান ঈশ্বরের ধন্যবাদক সেই জগতের আরাধনা। তো আমরা কি শুনি, সে 12 মাসে 13 পার্বণ, মানে লেগেই থাকে, মানে লেগেই রয়েছে। সেই বড় পুজোটা কি হয় না, সে 2 মাস আগে থেকেই কি হয়, আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় জগতে। রম করে সবার মধ্যে যে পুজো আসছে, ক্ষণিকের মতো পথ। যদি আমরা সেই মুহূর্তগুলো, সেই ছুটির সময়গুলো, আমাদের অনেকের সেই সময় ছুটি থাকে, অনেকের সেই সময় কাজ থাকে, সেই ছুটির সময়গুলো যদি আমরা সেই ঈশ্বরের বাক্যকে পালন করি এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি এবং ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি, তবে আমরা সেই মুক্তির পথ আমাদের জন্য বেরিয়ে যাবে। আর আমরা সেই মণ্ডলীর সাথে যদি যুক্ত থাকি, তাহলে আমরা একটা নতুন আশা পাবো। হালেলুয়া। সেই ছুটির দিনগুলো কি হয়, আমরা সেই ঘুরতে চলে যাই, আনন্দ করতে চলে যাই, যে আজকে ছুটি আছে আমরা ঘুরতে যাব। আমাদের মাংসের জন্য কি আনন্দের প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর আমাদের সেই আনন্দ। আমরা কি সেই পিকনিক করতে চলে যাই, ওই ছুটির সময় আমরা মণ্ডলীতে উপস্থিত থাকি না। যারা আমার সেবা করে, সেই ঈশ্বরের বাক্য কি বলছে, যে যারা আমার সেবা করে তাদের কি অন্ন জলের অভাব হইবে না। আমরা সেই মস্তিতে আনন্দে মেতে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা না করে, প্রভুর সেই বাক্যের ভেদ না বুঝতে পারে, বাইবেলকে আমাদেরকে সেই মুহূর্তগুলো, সেই 6টা যে দিন থাকে, সেই ছুটির দিনগুলোতে কি আমরা সেই বাইবেল যেন বেশি বেশি করে পড়ি, কারণ আমরা তো নিজেদেরকেই শয়তানের হাতে তুলে দিই। যখন আমরা সেই জগতে ব্যতিব্যস্ত হয়ে থাকি, তখন কি আমরা নিজেদেরকে শয়তানের হাতে তুলে দিই। হালেলুয়া। তো আজকের বাক্য প্রতিমা পূজা বিষয়ে বাইবেল আমাদের থেকে আমরা কি শিখতে পারি। হালেলুয়া। প্রতিমা পূজা বিষয়ে বাইবেল থেকে আমরা কি শিখতে পারি। হালেলুয়া। তো আসি আমরা সেই বাক্যের নোটগুলো প্রথমে করে নিই। বাক্যগুলো প্রথম যদি আমরা লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হালেলুয়া। তো প্রেরিত 21 অধ্যায় 25 পদ। হালেলুয়া। 286 পাতা আমরা তুলছি। প্রেরিত 15 অধ্যায় 19 পদ, 271 পাতা। 1 করিন্থীয় 10 অধ্যায় 14 পদ, 344 পাতা। 1 করিন্থীয় 8 অধ্যায় 1 থেকে 4, 341 পাতা। জিরোমীয় 10 অধ্যায় 1 থেকে 10। যিশাইয় 46 অধ্যায় 6 থেকে 7। জিরোমীয় 16 অধ্যায় 19। যাত্রা পুস্তক 20 অধ্যায় 1। গীত 115 অধ্যায় 4 থেকে 8। গীত 135 অধ্যায় 15। তো দেখো, আমরা মেতেছিলাম এতদিন, কোথায় মেতেছিলাম? যাদের সেই হাত নেই, কর্ণ নেই, ঈশ্বর কি সেই এক ছাড়া অদ্বিতীয় নয়। আমরা যদি দেখি প্রেরিত 15 অধ্যায় 19 পদ, কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া পৌলকে ও সিলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে। ইহারা যিহুদি, আর আমরা রোমীয়। আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে নাই, ইহারা তাহাই প্রচার করিতেছে।
তাহাদের লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং ঘাত করে আজ্ঞা দিলেন এবং তাহাদেরকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন। বলছে কি প্রতিমা কি? সেই অসুচি। সেই প্রতিমা মানে কি? আমরা বাক্যে শুনলাম যে প্রতিমা মানে কি? সেই অসুচি। আমরা তাদের নিয়ে মেতে থাকি, আমরা নিজেদেরকে সূচি করি, কিন্তু সে অসুচি আত্মাদের কাছে যায়। তাহলে আমরা সূচি হব কি করে? শয়তান আমাদের মধ্যে ছিল এতদিন, আমাদেরকে ভালোবাসতো। যখন আমরা কবচ তাবিজ কি সব কিছু আমরা যখন যেতাম সেখানে কি হতো না? সেগুলো কি অসুচি। সেই অসুচি ওরা কিছুই আমাদেরকে দিতে পারতো না। যদি দিতে পারতো তাহলে প্রভু যিশু 3 দিনের দিন কবর থেকে উঠতেন না। হালেলুয়া। আমরা কি সেই নিজের লোক ছিলাম পরজাতি, কিন্তু আমরা মন ফিরেছি। এখন আমরা প্রভুর বার্তা শুনে সেই জন্য আমরা ঈশ্বরের। হালেলুয়া। যাহারা ঈশ্বরের প্রতি ফিরে তারা কি সৃষ্টিকর্তা, তারা কি তোমাকে সৃষ্টি করেছেন। তোমরা যে সেই জগতের সেই অসুচিদের কাছে যাচ্ছ, কিন্তু তারা কি তোমাকে সৃষ্টি করেছেন? তারা তোমাকে সৃষ্টি করে। ঈশ্বর আমাদের কষ্ট দিতে চাননি, আমাদের কষ্ট দিতে প্রভু এসেছেন। আমাদের মন বদলেছে, চরিত্র বদলেছে। আজকে আমাদের কাছে বাইবেল আছে, বাক্য জানা নেই। যে কদিন আমরা ছুটি পাবো সেই কদিনকে আমরা ঈশ্বরের ভজন বাক্যকে শিক্ষাকে গ্রহণ করব। হালেলুয়া। দেখো আমাদের প্রভু যিশুর কাছে আসাতে কি আমাদের চরিত্র বদলেছে, আমাদের স্বভাবটা বদলেছে। হালেলুয়া। যদি দেখি প্রেরিত 21 অধ্যায় 25 পদ কি বলছে ঈশ্বরের বাক্য। কিন্তু যে পরজাতীয়রা বিশ্বাসী হইয়াছে তাহাদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখাছি যে প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপিয়া মারা, প্রাণীর মাংস এবং ব্যভিচার এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে। হালেলুয়া। আর কিছু ভেঙে বলার দরকার আছে? ভাইকে খুন করেও হাত কাঁপেনি, মাকেও গ্রহণ করেনি। প্রভু যিশু আমাদের প্রেম করতে শিখেছেন। হালেলুয়া। তো জগতে দেখো কেউ, এখন তো আমরা ফেসবুক খুললে কি ইউটিউব খুললে কি আমরা নানান ধরনের কিছু দেখতে পাই। ভাইকে মেরে ফেলছে, মাকে দেখে না। যে মা জন্ম দিচ্ছে সেই মাকে কি করছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সেইটাই কি তার আসল আশ্রয়? সেই মানুষ কি বুঝতে পারছে না। হালেলুয়া। সেই জন্য কি আমাদের কোনো কিছু ভেঙে বলার দরকার নেই। আমার বাক্য বুঝিয়ে দিল যে সেই সকল হইতে কি তোমরা নিজেদেরকে রক্ষা করো। তাহলে প্রসাদ কি আমাদের জন্য খাওয়া যাবে না? সেই প্রসাদ কি আমাদের খাওয়া যাবে না? সেই প্রসাদ কি খাওয়া যাবে না? সেই জন্যে কারণ কেন খাওয়া যাবে না? কারণ সেই বিষয় থেকে আমরা পৃথক থাকবো। সেই গলা টিপিয়া মারা। তো আমরা যদি নিজেরাও দেখি যে মা, সে প্রভু যিশু আমাদের জন্য কতটা ত্যাগ করেছেন, আমাদের জন্য তিনি কতটা ক্রুশ বহন করেছেন, কতটা তিনি ত্যাগী হয়েছেন। আর সেই ঈশ্বর কতটা ত্যাগী ছিলেন। আর যখন আমরা সেই জগতের সেই পূজা হয়, সেই প্রতিমা পূজা যখন আমরা জগতে দেখি, সেই আমি কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমরা জাস্ট, কারণ সেই কালী পুজো যখন সেখানে কি রক্ত পান করানো হয়। কার না? যে ছাগল, সেও একটা কি জীব, সেও একটা প্রাণী। তাকে যখন কাটা হচ্ছে তখন সে কি মা বলে তার দেহটাকে রেখে দিচ্ছে, কিন্তু সেই রক্ত কি সেই ঈশ্বর বলে প্রাণ করছে, যাকে আমরা ঈশ্বর বলছি। সে আর ঈশ্বর আমাদের প্রভু যিশু কি তিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা সেই পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। তো 1 করিন্থীয় 10 অধ্যায় বাক্য কি বলছে? 10 অধ্যায় 14 পদ। অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদেরকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙ্গি তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? হালেলুয়া। বলছে কি খ্রিস্ট তোমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। আমরা জানি যে প্রভু যিশু কেউ ঝরায়নি, আর কেউ আমাদের জন্য কেউ ক্রুশে উঠেনি, আমাদের জন্য কেউ রক্ত ঝরায়নি, এবং তোমার আমার পরিত্রাণের জন্য এমন কেউ হচ্ছে ক্রুশে ওঠেনি যে তিনি বেত্রা ঘাত খাননি, কেউ তোমার আমার জন্য। একমাত্র প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে
যে কি সেই প্রতিমা পূজা হইতে পলায়ন করো, তোমরা পালাও প্রতিমা পূজা থেকে। আমি সেই আমি যদি সেই মদের গ্লাস নিয়েছি আমিও বসে যাব, তাহলে সেখানে আমি কিভাবে ঈশ্বরের সুসমাচার শোনাতে পেলাম? আমি সেখানে গিয়ে প্রভু সুসমাচার প্রচার করব। যেখানে আমার বন্ধুরা সেই মদের গ্লাস নিয়ে আমাকে ডাকাডাকি করছে, যেখানে আমাকেও খেতে বলছে, আমিও কি সেখানে বসে যাব প্রভু যিশুকে জেনে? কিন্তু না, আমি যখন প্রভু যিশুকে জেনেছি, আমি তখন সেই মদের গ্লাসকে সরিয়ে দিয়ে ঈশ্বরের বাক্যকে এবং তার মধ্যে সেই সুসমাচার দেবো। কারণ ঈশ্বর প্রত্যেকটি আত্মাকে তিনি নাম ধরে ডেকেছেন এবং প্রত্যেকটি আত্মাকে তিনি চিনেছেন, যাতে আমরা ঈশ্বরের গৌরব স্তুতি প্রশংসা একভাবে করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে একটা আত্মাও যেন বিনষ্ট না হয়, কারণ প্রত্যেকটি আত্মাকে তিনি নাম ধরে ডেকেছেন। প্রত্যেকটি আত্মা যেন তাকে গ্রহণ করে এবং ঈশ্বরের পথে চলে যেন সঠিকভাবে ঈশ্বরকে চিনতে জানতে পারে। হালেলুয়া, হালেলুয়া। যদি দেখি আমরা 1 করিন্থীয় 4 অধ্যায় 4 অধ্যায় 1 পদ, লোকে আমাদেরকে এরূপ মনে করুক যে আমরা খ্রিস্টের সেবক ও ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব ধনের অধ্যক্ষ, আর এ স্থলে ধনক্ষদের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পায়। কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়। এমনকি আমি আমার নিজের বিচার করি না, কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না, কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু। হালেলুয়া। যেই কাঠ দিয়ে আমরা বাড়ি বানাই, যেই মাটি দিয়ে আমরা উনুন বানাই, সেই তোমাকে জীবন দিতে পারে কখনো? এটা আমাদের বুদ্ধিতে কি যায়? যে ওই জন্য ঈশ্বরের বাক্য বলছে জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞানের সহিত কি মূর্খতা। হালেলুয়া। যে মাটি দিয়ে আমরা উনুন বানাচ্ছি আমাদের সেই রান্নার কাজে লাগছে, আর যে কাঠ দিয়ে আমরা বাড়ি বানাচ্ছি, যে বাড়িতে আমরা বসবাস করছি, আবার সেই জিনিস দিয়ে কি হচ্ছে না, আমরা সেই ঈশ্বরকে সৃষ্টি হচ্ছে। হালেলুয়া। সে কি তোমাকে কখনো জীবন দিতে পারে? ঘরের মাকে দেখিনি, কিন্তু আমরা উৎসবে মেতে আছি। হালেলুয়া। তো দেখো, আমার ঘরের যে আমার বাবা মা আছে, সেই বাবা মাকে কি আমরা শ্রদ্ধা করি না? সেই বাবা মাকে কি দুমুঠো কি আমরা খেতে দিই না, অন্ন দিই না? কিন্তু আমরা সেই জগতের অনুষ্ঠানে আমরা সেখানে কি করছি না, আনন্দ, আমাদের 10টা জামা হয়েছে, আমাদের 5টা জামা হয়েছে, আমরা সেই আনন্দ মমিয়ে কি করছি, আমরা ঘুরে বেড়াচ্ছি। হালেলুয়া। তো সেই জন্য কি সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে আমরা কি সেই ঘরের যদি আমরা সেই মাকে না দেখি, সেই শ্রদ্ধা না করি, তাহলে আমরা কিভাবে সেই উৎসবে মেতে থাকি? কারণ আমাদের ব্যবহারই কি আমাদের পরিচয়। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরেতে থাকবো, যখন আমরা কেউ শুনি না যে খ্রিস্ট বিশ্বাসীরা কেউ এরকম করে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা কি এরকম করে। হালেলুয়া। কিন্তু আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী, আমরা কি করি না, আমরা সেই ঈশ্বরকে ভয় করি। আমরা ঈশ্বরকে ভয় করি যে ঈশ্বর যদি আমরা কোনো কিছু খারাপ কাজ করি, তখন ঈশ্বর আমাদেরকে কি করবেন, আমাদের থেকে দূরে চলে যাবেন। হালেলুয়া। যদি আমরা দেখি গীত সংগীতা 115 অধ্যায় 4 পদ, উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও তাহারা কথা দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, নাসিকা থাকিতেও ঘ্রাণ পায় না, হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না, চরণ থাকিতেও চলিতে পারে না, তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না, যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা। হালেলুয়া। আর যে কেউ সেগুলিতে নির্ভর করে, হে ইসরায়েল, তুমি সদাপ্রভুতে নির্ভর করো, তিনি তাদের সহায় ও তাদের ঢাল। হালেলুয়া। কি বলছে ঈশ্বরের বাক্য? যে উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ। হালেলুয়া। উহারা কি মুখ থাকিতেও কথা বলতে পারে না এবং চোখ থাকিতেও কি দেখিতে পায় না। আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা কাকে বিশ্বাস করি, আমরা কার কাছে গিয়ে আরাধনা করি।
সেই প্রভু কি আমাদের সেই মন মন্দিরে আছে। এখানে ডাকো, প্রভু তোমাকে সঠিক পথে ফেরাতে পারেন। আমরা যার কাছে যাচ্ছি তিনিই তো শুনতে পান না, তিনিই তো দেখতে পান না, তাহলে তিনি আমাদেরকে কিভাবে আশীর্বাদ করতে পারে? তিনি তাহলে আমাদেরকে কিভাবে, আমাদের বুদ্ধিটাকে আমরা যে কাজে লাগাতে পারি, যে আমরা যখন কোনো বিষয়টা, আমরা যখন সেই বুদ্ধিটাকে নিয়ে আমরা কাজে লাগবো, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমাদের সেই যার আরাধনা আমরা করছি তা তো মুখ থাকিতে কথা বলতে পারে, চক্ষু থাকিতে দেখতে পারে, তার হস্ত থাকিতে আশীর্বাদ করতে পারে, তাহলে সে আমাদেরকে কিভাবে আশীর্বাদ করবে? সেই প্রভু যেটা পারে তিনি তার কি প্রমাণ করে দেন। প্রভু নিরাকার, তিনি আমাদের মন মন্দিরে আছে। এই মনকে যখন আমরা পরিষ্কার করি, ঈশ্বর তখন আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া। তো সেই প্রতিমা পূজা বিষয় এই বাইবেল থেকে আমরা শিখতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, বাইবেল আমাদের সেইগুলো থেকে কি পালিয়ে যেতে বলছে এবং পলায়ন করতে বলছে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।